হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা আছি নাগরকোট স্তূপার রিসেপশন। এটা কিছুক্ষণ আগে আমরা এটা রুমটা দেখে আসলাম। এসে দেখেছি সব ঠিকঠাক আছে, খুব সুন্দর, আমাদের পছন্দ হয়েছে। তো আমরা দুইটা রুম নিয়েছি এখানে, একটা ডাবল বেড নিয়েছি, একটা সিঙ্গেল বেড। ডাবল বেডটা নিয়েছি 6,500 টাকা, আর সিঙ্গেল বেড নিয়েছে 4,500 টাকা। তবে সিঙ্গেল যে বেড আছে এটাও যথেষ্ট বড়, চাইলে দুইজন একটু চাপাচাপি করে থাকতে পারবে। এটা রিসেপশন প্লাস এখানে একটা ডাইনিং আছে, ওই ভিতরটাতে হচ্ছে কিচেন টাইপের একটা জায়গা। এখানে যারা ভিতরে বসে খেতে চায় তারা এখানে খেতে পারবে, এখানে একটু বসে আর কি। এখানে একটা রেস্টুরেন্ট আছে, এখানে ড্রিঙ্কস বা কেউ যদি এখানে তো সবাই একটু বিয়ার টিয়ার খায়, যদি কেউ খেতে চায় তাহলে এখানে খেতে পারবে, এই জন্য এই জায়গাটার ব্যবস্থা করা হয়েছে। বাইরেও একটা চমৎকার সুন্দর ডাইনিং এর ব্যবস্থা আছে, কিন্তু বাইরের ডাইনিংটাতে একটু ঠান্ডা থাকে। নাগরকোট তো আপনারা জানেনই, একটু ঠান্ডা থাকে। এই জন্যে নাগরকোটে যারা এই ঠান্ডাটা অ্যাভয়েড করতে চায় তারা এখানে বসে খেতে পারবে। আমি বাইরের জায়গাটা একটু দেখাই, অনেক সুন্দর বাইরের জায়গাটা, বিশাল পার্কিং এর ব্যবস্থা, এপাশে খোলা ডাইনিং, হাঁটার অনেক স্পেস, অনেক সুন্দর। নাগরকোট স্তূপটা খুবই ফেমাস। আপনারা যদি যে কাউকে কোনো গাড়িওয়ালাকে বলেন তাহলে দেখিয়ে দিবে লোকেশনটা, বা ড্রাইভার সাহেবই নিয়ে যাবে আপনাদেরকে। তো সামনের জায়গাটা দেখাচ্ছি, বিশাল জায়গা। এই কুকুরটাকে সবসময় দেখবেন, এটা সারাক্ষণ ঘুরঘুর করতে থাকে টুরিস্টদের আশপাশে খাওয়ার জন্যে। খাবার দিলে খুব শান্ত হয়ে পাশে বসে থাকে। অবশ্য খাবার দিলে একটু প্রবলেম আছে, আর পিছু ছাড়তে চায় না, সারাক্ষণ লেগেই থাকে গা ঘেঁষে। এই যে একটা ডাইনিং বলেছিলাম না, এখানে একটা ডাইনিং এর ব্যবস্থা আছে, চাইলে হিমালয় পর্বত দেখে দেখে আপনারা খেয়ে নিতে পারবেন। নেপালকে তো বলা হয় হিমালয় কন্যা, এই হিমালয় কন্যার পাশে বসেই খেতে পারবেন। দেখুন না কত সুন্দর ভিউ, এখান থেকে একদম ম্যাঘ দেখা যায়। এখান থেকে আমি একটু নিচের ভিউটা দেখাই। আমাদের রুম হচ্ছে ওই পাশে, ওই যে হোয়াইট কালারের বারান্দাটা দেখা যাচ্ছে, ওইটা আমাদের রিসোর্টের রুম। রিসোর্টের রুমটা দেখাবো আপনাদেরকে। আর এই পাশ থেকে হিমালয় পর্বত দেখা যায়। তবে হিমালয় পর্বত দেখতে নাকি ভাগ্য লাগে, তো জানি না আমরা কেমন লাক নিয়ে এসেছি, দেখতে পাই কিনা। তো হিমালয় পর্বত দেখতে গেলে আমাদেরকে আসলে অনেক সকালে উঠতে হবে, কিন্তু সারাদিন না প্রচুর মেঘ থাকে, জন্য খুব ভালো দেখা যায় না। তো আমরা কিছুক্ষণ আগে নাগরকোটে এসে পৌঁছালাম। পৌঁছে রিসেপশনে যে বুকিংয়ের ফর্মালিটিসগুলো আছে টাকা পে করা হচ্ছে, ফর্মালিটিসগুলো শেষ হলে আমরা আমাদের রুমে যাব, তারপর আপনাদেরকে রুমটা দেখাবো। এইটা আসলে এই দিক সেদিক যাওয়ার জন্য এত অলিগুলি, এত সুন্দর সুন্দর। এখানে একটা বসে যদি কেউ মিটিং করতে চায় বা রেস্টুরেন্টের মতো এখানে বসে খেতেও পারবে। তো সোফাগুলো অনেক শক্ত, আমি নরম ফোম ভেবে বসেছিলাম, মানে সেই ব্যথা পাইছি। এই কি জানি স্টিল টাইপের একটা, কি দেখে মনে হয় যে অনেক সফট ফোম হবে, বাট এত শক্ত। তাসিন তো দৌড়াদৌড়ি করছে, সেও খুব টায়ার্ড, কারণ আমরা তো চট্টগ্রাম থেকে এসেছি, প্রথমে ঢাকা থেকে এসেছি কাঠমান্ডু থেকে আবার ওই একদিন ছিলাম কাঠমান্ডু থামেলে, তারপর এসেছি এইখানে। তো একটু জার্নি করতে করতে তাসিন টায়ার্ড। তবে এখানে অনেক ফুল গাছ লাগানো, খুব সুন্দর। তো ওদের বুকিংয়ের কাজ শেষ, জাহিদ রনি সহ আমরা এবার যাচ্ছি আমাদের রুমে। রিসোর্ট যেহেতু একটু সিঁড়ি আঁকা বাঁকা তো থাকবেই, কারণ পাহাড়ি এলাকা, পাহাড়ি ঘিরেই রিসোর্ট তৈরি করা, এই জন্য একটু সিঁড়ি বেশি। এই যে যাদের পায়ে সমস্যা এদের একটু কষ্ট হবে, বাট আমরা খুব এনজয় করছি। আমি কিন্তু অলরেডি একবার গিয়ে দেখে এসেছি, এখন আবার যাচ্ছি। মানে সারাদিন কতবার হাঁটাচড়া করা লাগবে এখানে, কারণ খেতে গেলেও সামনে আসতে হবে। নিচে আবার একটা বারান্দার মতো আছে, একটা গার্ডেনের মতো আছে, ওখানেও যাওয়া লাগবে। অনেক সুন্দর জায়গা, আমি যাচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে নিয়ে। তো আস্তে আস্তে রুমে যাচ্ছি, যাওয়ার সময় একটু দেখাই। আমরা তো দুতলা, নিচে একটা ফ্লোর আছে, আর এইটার উপরেও একটা ফ্লোর আছে, এই পাশে একটা রুম আছে। আমরা ওই পাশের ভিউটা ভালো পাবো না, দ্যাটস ওয়াই আমরা এই দিকের ভিউটা নিয়েছি, কারণ এই দিক থেকে ভিউটা অনেক সুন্দর। কিছুক্ষণের মধ্যে বারান্দার ভিউটা আমি আপনাদেরকে দেখাবো। এটা আমার রুম, আমার তো অনেক পছন্দ হয়েছে আমার রুম, অনেক সুন্দর ভিউ।
আমি যাচ্ছি জানালাটা দিয়ে দেখাচ্ছি। জানালা দিয়ে যাওয়ার আগে আমি একটু মানে গ্লাসটা দিয়ে দেখা, শুয়ে শুয়ে পাহাড় দেখা। তবে জানালাগুলো খুলে দিলে না মেঘ এসে একদম ঘরে ছুঁয়ে ছুঁয়ে যায়, একটা মজার অনুভূতি। তবে আমাদের প্লেন ফেয়ার পড়েছিল 50,000 টাকার মতো পার পারসন। তবে আমরা কিন্তু চট্টগ্রাম সহ টিকিট কেটেছিলাম, ঢাকা আমাদের ট্রানজিট ছিল। তো আপনারা যদি অনেক আগে টিকিট কাটেন বা ঢাকা থেকে টিকিট কাটেন তাহলে কিন্তু কম পড়বে। আমরা যেহেতু চট্টগ্রাম থেকে ঢাকা এসেছি, আবার ঢাকা থেকে চট্টগ্রামে যাব, এই জন্য আমাদের প্লেন ফেয়ারটা একটু বেশি পড়েছে। আর আমরা আসলে খুব কাছাকাছি সময় কেটেছিলাম। আপনারা চেষ্টা করবেন অনেক দিন আগে কাটার জন্য, তাহলে আপনাদের প্রাইসটা অনেক কম পড়বে। এই বারান্দায় বসে আমাদের আসলে টায়ার্ডনেস আর কিছুই নেই, একদম ক্লান্তি সব কেটে গিয়েছে। আর এখানে আমাদেরকে রাতের ডিনার আর সকালের ব্রেকফাস্ট দেওয়া হবে। আর রুমে 2টা পানির বোতল আছে, ওয়াশরুমে দিয়েছে একটা হ্যান্ড ওয়াশ, সাবান, টাওয়েল, তারপর শ্যাম্পু, এই টুকটাকি জিনিসপত্র।